সো হে গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো আছি দেখে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে কোথায় যাচ্ছি আপনারা খুবই ভালো করে জানেন, মানে আগে বলছিলাম আপনাদেরকে। আমরা যাচ্ছি হচ্ছে জামতল, সিরাজগঞ্জের জামতল। তো আপনারা অনেকেই চিনে থাকবেন জামতল কিসের জন্য বিখ্যাত, এটাও আপনারা খুবই ভালো করে জানেন, আমার নতুন করে বলা লাগবে না। তারপরেও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, জামতল হচ্ছে নিহারির জন্য বিখ্যাত। তো ভিডিওর যাতে বোরিং না লাগে তার জন্য মনে করেন যে কেটে আর কি ভিডিওটা বানাইছি আমরা। তো এই যে এসে আটকে গেছি একটা জামে। তো মনে করেন যে জামে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আটকে আসছিলাম ভাই। এই যে গাড়িটা নষ্ট হয়েছিল যার জন্য মনে করেন যে আগেতেছিল না। তো এই হচ্ছে অবস্থা। তারপর মনে করেন যে আপনাদের জন্য এত কষ্ট আর কি, কষ্ট করে ভিডিওটা বানাইলাম। জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তারপরেও কেমন হয়েছে কমেন্ট করে আপনারা একটু জানাবেন। তো আপনারা যদি একটা ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করেন, এটা আমার পরবর্তী ভিডিও বানানোর উদ্দেশ্য। তো চলে আসলাম হচ্ছে দোকানের ভিতরে ঢুকে গেছি। তো মনে করেন যে আমরা হচ্ছে আপনাদেরকে মেনু কার্ডটা যদি একটু দেখাই, তো দেখেন এখানে হচ্ছে নিহারি হাফ বাটি হচ্ছে অর্ডার করছিলাম 2টা, আর হচ্ছে ফুল অর্ডার করছিলাম একটা। ফুল হচ্ছে 250, মানে 250 টাকা, 250 টাকা প্যাকেজ। আর হচ্ছে দেখলাম যে ওরা ভরপেট খেয়ে আসছিলো, তো যার জন্য মনে করেন যে ওদের বললাম আমি যে ফুল নিতে, ওরা ফুল নিল না, যার জন্য আমি ফুল একাই নিছি। আর খাইতে ভাই আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল। আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, দেখবেন আমি কি পরিমাণ খাওয়া খাইছি। আসলে ভাই ছোটোবেলা থেকেই খাবার সামনে দেখলে আর কি আমার ধৈর্য সহ্য না, যার জন্য মনে করেন যে শুরু করে দিছি। তো ভালোই লাগছিল মুখে দেওয়ার পর, না বুঝলাম যে না ভালোই আছে, খারাপ না। তো মনে করেন যে আরেকবার আমি যাবো, আমার কাছে ভালোই লাগছিল। আরেকবার যাবো হচ্ছে অন্য একটা দোকানে, ওই দোকানটা একটু বড়। তো ওইখানে আর কি আজকে যেতে পারি নাই, তো এখানে যাবো আর কি। তো এরপরে বার আর কি যাবো, তো ওইখানে যাবো। তো দেখেন ভাই, আমি বিশ্বাস করেন আমার খুবই ভালো লাগছে আমি যে পরিমাণ খাওয়া খাইছি। আর ওরাও খাইছে, ওরা বলতেছিল যে না ফুল না নিয়ে ভুল করছি। তো মনে করেন যে খুবই গরম ছিল, গরমের জন্য মনে করেন যে হাত দিয়ে ধরে খাইতে পারি নাই। কিন্তু মনে করেন যে খুবই এনজয় করছি দিনটা। আর মনে করেন যে খাওয়া দাওয়া করছি ভরপুর। আমার তো ভাই লোডে আমি আর নিতে পারতেছিলাম না, তারপরে মনে করেন যে খাইছি। আর দেখেন আমার 3জন আসছি, ওই দিন হচ্ছে 3জন গেছিলাম, আজকেও 3জন আসছি। তো এই 3জন টিমমেট ছাড়া আর কি একা কোনো সময় কোনো কিছু করা যায় না, তো যার জন্য মনে করেন যে টিমমেট লাগেই। আর সত্যি বলতে হচ্ছে যে ভাই আমার ওদেরও ভালো লাগছিল, আর বিশেষ করে সত্যি আমার অনেক ভালো লাগছে। তো আপনারা চাইলে আর কি এখানে এসে ট্রাই করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। নিহারিটা এখানে বেস্ট নিহারি, সিরিয়াসলি ভাই। আমি সাজেশন নিয়ে এখানে এসে আর কি খাওয়া দাওয়া করছি। তো মনে করেন যে আমার কাছে ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগতে পারে। তো আপনারা চাইলে আর কি খাওয়া দাওয়া করতে পারেন, ট্রাই করতে পারেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। মনে করেন যে এই পরিমাণ গরম ছিল, আমি হাত দিয়ে ছিঁড়তে পারতেছিলাম না। তো মনে করেন যে ভিডিও মাঝখান থেকে একটু করে কেটে দিছি, এগুলো একটু হয়েছিল, মানে হাসাহাসি। আমরা ভাই নিজেদের মাঝখানে একটু কথাবার্তা বলতেছিলাম, যার জন্য মনে করেন যে ভয়েসগুলো কেটে দিছি। তো এটা নিয়ে আর কি আপনারা কমেন্ট করবেন না যে ভাই ভয়েস কাটলেন কি জন্য। তো আগেই বলে দিলাম ভাই, মনে করেন যে একটু হাসাহাসি করতেছিলাম, মজার কথা বলতেছিলাম, যার জন্য মনে করেন যে কেটে দিছি। তো তো নলিটা দেখেন ভাই, সিরিয়াসলি 2টা দিছিল আমাকে, কিন্তু ভিতরে মালের পরিমাণ খুবই কম ছিল, মানে পরিমাণ ক্যালসিয়ামের পরিমাণ খুবই কম ছিল, সিরিয়াসলি ভাই খুবই কম। আর আমি হচ্ছে শুধু ভিতরে ক্যালসিয়াম খুঁজতেছিলাম, প্রচণ্ড পরিমাণ ক্যালসিয়াম খুঁজতেছিলাম। আসলে ক্যালসিয়ামের পরিমাণ একটু কম ছিল, স্পেশালটা অর্ডার করা লাগতো। আমি মনে করেন যে স্পেশালটা না করে দেখলাম যে টাকা ওয়েস্ট না করে এই করি, একই তো, মজা তো একই, তাই না? যার জন্য একটু টাকা বাঁচাইতে যায় আর কি ক্যালসিয়ামটা কম পাইছি। কিন্তু আপনারা স্পেশালটা ট্রাই করতে পারেন, স্পেশালটাতে আপনারা ক্যালসিয়াম শিওর পাবেন, বড় বড় নল্লি পাবেন আর কি। তো আমাদেরটাও মোটামুটি ছিল, খারাপ না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিন ছোট্ট করে। এই পর্যন্তই। আর আর ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় নাই, তারপরে মনে করেন যে আপলোড দিলাম, কিছু করার নাই, তো ভিডিওটা একটু করছি। আর ক্যালসিয়াম ভাই আমি এই পরিমাণ খুঁজতেছিলাম যে ক্যালসিয়াম আমি পাইতেছি না, সিরিয়াসলি পাইছি না যে তা না, মোটামুটি ছিল। লাইট হইলে মনে করেন যে লাইট মেরা খুঁজে বাই করা লাগলো না ক্যালসিয়াম। তো মোটামুটি ভালোই পাইছি, খারাপ না। 250 টাকা অনুযায়ী ভালোই ছিল, খারাপ নয়। দেখেন একটু ছিল, একটু না মোটামুটি ভালোই ছিল, 250 অনুযায়ী 2টাতেই ছিল। আর আর মনে করেন যে ক্যামেরা খুব একটা ভালো না, ফোন খুব একটা ভালো না। ভালো ফোন থাকলে আর কি কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি ভালো হইল নি, সব দিক দিয়ে ভয়েস কোয়ালিটি ভালো হইল নি। তো মনে করেন যে কী আর ফোন নাই, কিছু নাই,
আসলে কোনো যদি দয়াবান যদি কোনো ব্যক্তি থাকেন সেক্ষেত্রে আমাকে একটা ফোন গিফট করতে পারেন। তো মজা করলাম আর কি, সিরিয়াসলি নেবেন না আপনারা। তো তো দেখেন শেষ একটা খাও তো শেষ আরেকটা সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা একটু বড় ছিল, মানে মোটা ছিল আর কি, একটু বড় টাইপের স্বাস্থ্যবান ছিল আর কি। আর আগেরটা একটু চিকন, মানে স্বাস্থ্য খুবই কম ছিল ওটা আর কি। মনে করেন বেশি খাওয়াই নাই তো, আর এর লেগে মনে করেন ক্যালসিয়াম হয় নাই কে ই হয় নাই কে, কিন্তু মোটাটাতে আবার মনে করেন সব কিছুই আসিল। সিরিয়াসলি মশলাটাও খুব ভালোভাবে ঢুকছিল। তো এটার মানে ইয়াটা কি, রকটাও খুব ভাই, বিশেষ করে রকটা ভাই ভালো লাগলো। আর হালিম বলতে গেলে মোটামুটি ভালোই, খারাপ না। আর মনে করেন যে রক খুবই ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে নল্লি খুবই ভালো লাগছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে জামতল, সিরাজগঞ্জ জামতল স্টেশন। তো আপনারা চাইলে ওখানে গিয়ে ইয়া করতে পারেন। তো আমি আপনাদের লাস্টের দিকে আর কি ভিউটা দেখাবো। লাস্টের ভিউটা মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে। আর বিশেষ করে আমি ওখানে ঘুরেও খুব একটা মজা পাচ্ছি। আমরা খুব ওখানে ঘুরছি 1-1.5 ঘন্টার মতো, এখান দিয়ে আশেপাশ দিয়ে ঘুরছি, ভালোই লাগলো। তো এনজয় করছি আর কি, গেছিলাম এনজয় করার জন্য, এনজয় করছি। আর মনে করেন খাওয়ার ভিডিওটা করার ইচ্ছা ছিল, যার জন্য ভিডিও করছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই, আপনারা অনেক দিন ধরে বলতেছেন যে ভাই আপনি এত ভিডিও থাকতে ফুড ব্লগিং কেন শুরু করলেন। আসলে ভাই ছোটোবেলা থেকেই আমার মনে করেন যে খাওয়া দাওয়ার প্রতি খুব একটা ইন্টারেস্ট, যার জন্য মনে করেন যে ভাবলাম যে না, ফুড ব্লগিং নিয়ে কিছু একটা করি। তো ফুড ব্লগিং নিয়ে কাজ করতেছি। আর ইনশাল্লাহ আপনারা সামনে আশা করি আমার পাশে থাকবেন, এখন যেরকমভাবে থাকতেছেন আশা করি সামনেও থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিন। এই চ্যানেলের জন্য বলি ভাই, ওই চ্যানেলে কিন্তু আমি কাউকে সাবস্ক্রাইব করে তো বলি না। আর এই চ্যানেলে আসলে আমার সাবস্ক্রাইবার দরকার, ভিউ দরকার, সব কিছুই দরকার। নতুন চ্যানেল ভাই, বুঝতেছেন না। তো দেখেন আমার ফ্রেন্ডের কিন্তু খাওয়া শেষ, ওদের খাওয়া শেষ, কিন্তু আমি যে ভাই আবার বড় প্যাকটা নিয়েছিলাম, বড় প্যাকেজ, ওদের যে হাফ নিল। আমি বলছিলাম ভাই সিরিয়াসলি ভাই, আমি ওদের 2-3 বার করে বলছি যে এখনও সময় আছে, তোরা ফুল নিলে নিতে পারোস। ওরা বলো যে না, আমি খাওয়া দাওয়া করে আসছি বাসা থেকে। আর আমরা একটু মনে করেন যে বেলা থাকতে বের হয়েছি, 4টার দিকে বের হয়েছি, বেরোয় মনে করেন যে 7টা 7:30টার দিকে মনে করেন যে চলে আসছি বাসার দিকে। তো এই হচ্ছে অবস্থা। আর মনে করেন যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, বারবার করে বলতেছি ভাই একটা লাইক করে দিন। আর আরেকটা কথা হচ্ছে যে ভাই, এই ভিডিওতে যদি আপনারা 500 লাইক কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে মনে করেন যে আপনারা মনে করবেন যে কমেন্ট করবেন যে ভাই এই জায়গায় যান, আমি চেষ্টা করব ওই জায়গায় যাওয়ার জন্য। আপনাদের র্যান্ডম কমেন্ট নিয়ে আর কি যাওয়ার চেষ্টা করব। তো আশা করি 500 লাইক কমপ্লিট করে দিবেন। তো খাবারটাই দেখেন আমার ফ্রেন্ড সার্কেল বলতে সামনেরটা আমার বড় ভাই, এলাকার বড় ভাই। তো ওনাকে নিয়ে গেছিলাম, ওনার গাড়ি ছিল, আমার তার গাড়ি নেই, বোঝেন নাই। আর অত দূর তো মানে অটো রিক্সা দিয়ে যাওয়া সম্ভব না। তো গাড়ি দিয়ে যাওয়া লাগবে, তার জন্য বড় ভাইকে বলে আর কি গাড়ি দিয়ে গেছি। তো মনে করেন যে দেখেন হালিমটাও ভাই ভালোই ছিল। সিরিয়াসলি ভাই, আমি ওদের খাওয়া শেষ ভাই, কিন্তু আমার উঠপারই মন যাইতেছে না, এত পরিমাণ খাইছি। সিরিয়াসলি মানে আমার খাবার টেবিল থেকে উঠতেই মন যাইতেছে না, মনে হইতেছে যে না আবার খাই। যদি পেটে জায়গা থাকতো ভাই আমি আরেক প্লেট অর্ডার করতাম সিরিয়াসলি। তো আপনারাও ট্রাই করেন, আপনাদেরও ভালো লাগবে, আমার তো ভালোই লাগছে। বিশেষ করে ওদের কাছেও ভালো লাগছে। আপনারা যা আর কি দেখেন কেমন, আমার কাছে ভালোই লাগছে। তো মনে করেন যে আমি এই জায়গায় আরেকবার যাওয়ার চেষ্টা করবো, জামতল আরেকবার নিহারি খাওয়ার জন্য যাব। তো দেখেন, তো আমাদের খাওয়া প্রায় মোটামুটি শেষের দিকে। তো দেখেন ইয়াটা ক্যালসিয়াম ভাই ছিল মোটামুটি, খারাপ না। তারপরে ভাই ছিল, খারাপ না। আর আসলে স্পেশালটা অর্ডার করি নাই, বোকামি করছি, নাহলে ভিডিওটা আরও একটু ভালো হতো। আর ক্যামেরার জন্য ভাই ভিডিও করা যায় না, ভালো একটা ফোন অবশ্যই দরকার। তো ইনশাল্লাহ ফোনের ইয়াটা আমি, আর সত্যি বলতে ভাই আমার এই ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো হয় নাই, জানি না এই ভিডিওটা রিচ পাবে কি না। তো আমাদের খাওয়াটা মোটামুটি শেষের দিকে আমরা বেরিয়েছি একটু ঘোরাফেরার জন্য। তো সামনেই একটা পার্ক ছিল ওই যে স্টেশনের ওপরে, পার্কটা মোটামুটি ভালোই, কিন্তু পার্কের ভিতরে জানি আমরা বাইরে থেকে আর কি ভিউটা আমার কাছে ভালো লাগতেছিল। দেখেন আপনারা সিরিয়াসলি ভাই ভিউটা খুবই ভালো লাগতেছিল, যার জন্য ভাবলাম যে না এটা একটু ভিডিও করে লাস্টের দিকে দিয়ে দিব। তো ভালোই, পার্কটা ভালোই। ওইটা ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট নেয়, যার জন্য মনে করেন যে ঢুকি নেই, টাকা পয়সার খুবই সংকট, যার জন্য মনে করেন যে ঢুকি নেই। আর মনে করেন যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো ঘোরাফেরা শেষে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। সিরিয়াসলি ভাই 500 লাইক আপনারা কমপ্লিট করে দিন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, জাস্ট 500 লাইক জাস্ট। আর ওই চ্যানেলে ভাই আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি আপনাদের রিকোয়েস্ট রাখছি। আমি কখনো রিকোয়েস্ট করি নাই যে ভাই আমার এই রিকোয়েস্টটা কমপ্লিট করেন, তো করি না, আজকে করলাম। কারণ আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবারও দরকার, সব কিছুই দরকার, যার জন্য আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট করলাম। তো আশা করি আমার রিকোয়েস্টটা রাখবেন।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। বারবার করে বললাম ভাই, জাস্ট এই ভিডিওতেই বললাম, আর বলবো না ইনশাল্লাহ। আর আশা করি ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিবেন আপনারা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।